রহমতের নবী কাঁদতেছেন, ওই দিন আমার উম্মতের কি হালাত হবে। কারণ সূর্য মাথার উপরে আসবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে সূর্যের গরমে, কেউ দাঁড়ায় থাকতে পারবে না, পায়ের চামড়া পুড়ে যাবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, আর বলবে আল্লাহ বেনামাজি গুলো দেও, আমার পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি দাও। আল্লাহ কয় বিচারটা শেষ করে তারপরে তোর খানা দিতেছে, একটু সবর কর। জাহান্নাম থাকতে চায় না, আল্লাহ কয় তাড়াতাড়ি জাহান্নামের ধর ফেরেশতা, 70,000 শিকল গলায় লাগায় এক এক শিকলের গলায় 70,000 ফেরেশতা পেছনে টেনে ধর। জাহান্নামের হুঙ্কারে পুরা কিয়ামতের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। নবীজি বলেন ওই সময় সমস্ত নবীদের চোখে পানি চলে আসবে, কান্না, যে নবীদের কোনো গুনাহ নাই। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? আম্মা জানা আয়েশা নবী তখন আপনি কি করবেন? নবী বলে না, আমি তখন আর দেরি করব না, আমি আমার মালিকের কুদরতি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ সেজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে, আমি বারবার বলবো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আমার মুরাদনগরের মুসলমান বাবারা, কই তোমার চোখের সামনেই তো আমরা করোনার সময় তো না খাইয়ে মরি নাই, সব বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ ছিল না, একজন হুজুরে করোনায় মরে নাই, তোমার চোখের সামনে দেখো। আমরা টুপির কারণে অসম্মানী হয়েছি, আমরা দাড়ির কারণে, নামাজের কারণে, রোজার কারণে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে কেমন সম্মান গেছে, না খায় মরে গেছি। সরকারি সার্টিফিকেট নাই, কিন্তু কোন টুপিওয়ালা না খায় মরে না। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। তোমার চোখের সামনে আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, আমার একটাই কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া 5 বেলার নামাজি হও, ডাক্তার হও, মা বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া, বাবার দোয়া নিয়ে সামনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, দেখবা তুমি ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহকে বারবার ভয় করার কথা কেন বললেন আমার আল্লাহ? নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর ভয়ে হারাম থেকে নিজের বাঁচাও, মানুষের ময়দানে আল্লাহ তোমার মর্যাদাকে উড্ডীন করবেন, বাড়ায় দিবেন। বলতেছিলাম দয়ালুরে তো কেউ ভয় করে না, ভয়ঙ্করের ভয় করে, দুর্বল শক্তিশালী সবলের ভয় করে, কারণ ও জালেম, দুর্বলের উপরে গায়ের জোরে আক্রমণ করবে, জুলুম করবে। দুনিয়ার নিরস্ত্র নিরীহ মানুষগুলো অস্ত্রধারীদের ভয় করে, আদবলা মানুষগুলো বেয়াদবের ভয় করে, আদবলা মানুষগুলো বেয়াদবকে ভয় করে। কেন? আদবলা মানুষের পাওয়ার কম, এই জন্য না, সম্মান ইজ্জত টিকে রাখার জন্য। তো আল্লাহ বারবার কেন বললেন ভয় কর? আমার আল্লাহ তো ভয়ঙ্কর না, বড় দয়ালু। আমার আল্লাহ কেমন দয়ালু, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। আমার আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ বলেন রে গোলাম,
আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ এক, আমার কোনো অংশীদার নাই, আমার মতো কেউ নাই। আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ। আমার একটা ছেলে নেই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমি আদর করে মানুষ বানাইছি। আমি আসমানও বানাইছি, জমিন বানাইছি, সব আমি কিন্তু মানুষের বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ পিপিলিকার খানা দেই, নদীর মাছের খানা দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। মানুষ তোর খানাও আমি দেই, তবে তোর খানার মতো পিওর খানা আমি কোনো মখলুকের দেই না, কোনো প্রাণীরে দেই না। তোর খানা এত সুস্বাদু, এত পিওর, এত সুন্দর, তোর খানাটা এত দামি যে তুই খাইয়া এরপরে যেটা ফেলে দাও এটাকে জুটা বলে না, এটাও আমি বেহুদা ফালাই নাই। তোর মুখের জুটাটাও আমি অন্য মাখলুকের খানা বানায় দিছি। তোর মুখের জুটা বিড়ালে খায়, তোর মুখের জুটা কুকুর খায়, তোর মুখের কাটা জুটা জিনেরা পর্যন্ত খায়। এজন্য নবীর সুন্নাত হলো তোমার খানার পরের জুটাগুলো পানির মধ্যে ফেলবা না, কুকুরের হক নষ্ট হবে, বিড়ালের হক নষ্ট হবে, জিনের হক নষ্ট হবে। এ কারণে তুমি জুটা কাটা পানির মধ্যে ফেলবা না, মজা পাবে না ওরা খাইয়া। আজকে এই সুন্নাতটা আমল করার ওয়াদা করেন, পানির মধ্যে ফেলবেন না, একটা সুন্নাত ধরেন না, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। দুনিয়ার মানুষ মানুষকে দয়া করে, আবার এটার জন্য খোটা দেয়, তাও মনের মতো করে না, তাও আবার স্বার্থের জন্য। মা বাবা একটা সন্তানের জন্য জীবন দেয়, কিন্তু স্বার্থে আঘাত লাগলে জবাই করে, সেই ঘটনাও এদেশে ঘটছে। সন্তান আবার স্বার্থের টানে মা বাবাকে জবাই করেছে, স্ত্রীকে স্বামী জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। কোন দুনিয়াতে জন্ম নিলাম, বড় আফসোস। এখানে বৈশাখ টেনশন করতেছি যে এমন এক জগতে এমন টাইমে আসলাম যে সব একদিক আমি একদিক। কিছু বলতে গেলে ভালো কথা মানতে চায় না, কেন সব একদিক। আমি ভালোটা বললে মনে করে ওনার একার ভালো নেই, উনি মরুক। বড় পেরেশানি। ভালো কথাটাও মানুষ ভালোভাবে নিতে চায় না। এত হাতে পায়ে ধরেও বলি, তারপর মোবাইল থেকে বাঁচতে চায় না। প্রত্যেকটা যুবক চায় দীর্ঘজীবী, বাঁচবে অনেক দিন, কিন্তু দ্রুত মরার অস্ত্র লইয়া দৌড়ায় 24 ঘন্টা, তাড়াতাড়ি যেন মরে, সেই অস্ত্রের উপরে থাকে। নাম কি ওইটা? না 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 না, দ্রুত মরার অস্ত্রের নাম বাইক। কি কয় এলাকায়, কি কয় বাইক। তুমি দেখো তো বাংলাদেশের খবর নাও তো, বাস, ট্রাক, এরপর যত লাইনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, দেখো তো বাইকের অ্যাক্সিডেন্টের হার কত। দেখো, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু দৌড়াইতেছ মরণ অস্ত্র নিয়ে। থাকতে চাও সুস্থ, কিন্তু অস্ত্র নিয়ে ঘুরো, যেটা দ্রুত অসুস্থ হয়ে যাওয়া। মোবাইল তোমার কানের পার্টস নষ্ট করে ফেলেছে, তোমার চোখের পাওয়ার কিন্তু দিন দিন কমতেছে, তোমার খবর নেই। তুমি ডাক্তার দেখাও, বলতে পারবা 6 মাস আগের চোখের পাওয়ার এখন কি অবস্থা। তোমার হার্ট, তোমার কিডনি, ব্রেন, চরিত্র তো নাই। ওই খালি মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতি টাটকা বান্দর হয়ে গেছে। যে আকাম করো সারা রাত মোবাইলে দরজা লাগাইয়া, চেহারা তো শুকর হওয়ার কথা, শুধু রসুলের উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি,
শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, মানুষ দুনিয়াতে দয়া করে, স্বার্থ ছাড়া দয়া করে না। স্বার্থে আঘাত লাগলেই তাকে মাইনাস করে দেয়। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক! আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব কার? আল্লাহ খায়। সব আল্লাহ আমাদের জন্য বানায় দিলেন, খা। কিন্তু আল্লাহর দেওয়া সব খাইয়া একবারও আল্লাহর শুকর আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। ফজরের সময় আল্লাহ ডাকলেন, আসো। তুমি হাজিরায় যাও নাই মসজিদে, আর জোহরে ডাকলেন, আসো, যাও নাই। আল্লাহ রাগ করিয়া তোমার খানাও বন্ধ করেন নাই। আসরে ডাকছেন, আসো, তুমি আসরেও যাও নাই। মাগরিবে ডাকলেন, যাও নাই। এশায় ডাকলেন, যাও নাই। আল্লাহ বলেন, আমি যদি স্বার্থপর হইতাম, আমার নিয়ামত কাউকে আমি দিতাম না। যারা আমারে ডাকে না তাদের নিয়ামত বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ কেমন দয়া করি, মুমিন যেই গাছের ফল খায়, বেঈমানেরাও সেই গাছের ফল খায়, বাধা দেই না। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও খায়, বাধা দেই না। আমার মহব্বতের বান্দা বান্দি যেই রাস্তায় চলে, বেঈমানেরাও চলে, বাধা দেই না। আমি যদি স্বার্থপর হইতাম, কোন বেঈমানের আমি দুনিয়াতে রাখতাম না। আমি আল্লাহর পর তোমারে মুমিনেরাও ডাকি, আসো। তওবার দরজা খুলে ডাকতেছি। আমি আল্লাহ কত দয়ার মালিক! আমি আল্লাহ যখন 5 বেলা ডাইকা তোরে পাইলাম না, আমি এখন নিজে আসছি প্রথম আসমানে তোরে ডাকার জন্য। কবে আসেন আল্লাহ? বলেন না কেন? কোন টাইমে আসেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও ভাই, তুমি দুনিয়ার লাইনেও যদি বড় হতে চাও, তোমাকে মোবাইল চালাবার টাইম তুমি পাইবা না। তোমার গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে, মেধা বিকাশের জন্য হরেক লাইনের জ্ঞান তোমাকে অর্জন করা লাগবে। যদি ওই সম্মানের স্থান পেতে চাও, তোমার 1 সেকেন্ড ঘুমানোর টাইম নাই। মোবাইল নিয়ে বাজে সময় নষ্ট। এই দেখছেন নি কারবার? কিয়ামত কি আইয়ে গেল না? বলেন তো, এত সুন্দর বয়ানের একটা প্যান্ডেল, এই খানা দানা না খাইলে মরে যাবেন, এই বেয়াদবি গুলো কেন প্রায় মাহফিলে? কারণ কি? কেন কেন এই বেয়াদবি? আমরা তো এই বেয়াদবি শিখে আসি নাই। আমরা তো এমন আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে আসছি, যারা বয়ান করতেন আর ময়দানে গলা কাটা মুরগির মতো মানুষ চিল্লাইতো। কেউ সেখানে পান খাবে, স্টান উঠে তার মাথায় মারত। মানুষ তওবা করে বাসায় গিয়ে ফজরে মসজিদে হাজির হইতো। কেন? খানার জন্য মার্কেট এখানে কেন? এই বেয়াদবি কেন? খানার জন্য দোকানওয়ালারা সেখানে আছে। কেন আপনার এই সুযোগগুলো দেন? একটু বাদাম, চানাচুর, এটি কি আদৌ এই কোরআনের মজলিসে কোরআনের বয়ান চলতেছে? মানুষের দিলটা নরম, চোখে পানি আসবে, মা বাবার জন্য দোয়া করবে, আর সেখানে 2-1 উল্টা পাল্টার কারণে টোটাল মজলিসটা বরবাদ হয়ে যায় রহমত থেকে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বললেন, আমি ভোর রাত্রে আসি, আমি বান্দাকে দিতে আসি, নিতে আসি না। আল্লাহ কি দিতে আসেন না নিতে আসেন? আপনাদের কিছুর প্রয়োজন নাই তো আল্লাহ দিতে আসছেন, আপনি নেন না কেন? আপনি ঘুমায় থাকেন কেন? রাসূল তো হাদিসে বলছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বল।
আমার আল্লাহ ডাইরেক্ট দিবেন না, একটা রাস্তা খুলে দিবেন। ওই রাস্তা দিয়ে তুমি তোমার অর্জন করো, তোমার প্রয়োজন তুমি মিটায় নাও। বলেন তো আমার রসুলের কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন? রসুল যদি চাইতে পারে আপনি কেন পারেন না? নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা তোমার প্রয়োজনে তুমি আল্লাহর কাছে চাও, সাহায্য আমার আল্লাহ দিবে, দেওয়ার জন্য রেডি। কারণ আল্লাহর আদরের কেউ নাই, মানুষ আল্লাহ বানাইছেন, এই মানুষ যা চাবে তা দিবেন। চাওয়ার আগে সব দিছেন, আরো যদি লাগে আল্লাহ আরো দিবে। ফেরাউন না চাইছে, আল্লাহ দিছে। আল্লাহ ওয়াদা করছেন কোরআনে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, আমি দুনিয়া থেকে ফিরেই না। ফেরাউন না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আছো আমি জানি, তো দুনিয়া লাগবে, আমার একটু দুনিয়ার বাহাদুরি দাও না, আখিরাতে ইচ্ছারম মাইরো, দুনিয়াটা আমারে দিয়ে দাও। আল্লাহ দিয়ে দিস। যেই ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে না, মশা মাছি গ্রহণ করে না, আজও পড়ে আছে ওই মিশরের জমিনে। দুনিয়াদারদেরকে আল্লাহ দেখায়, দেখ বড় বীর বাহাদুর ফেরাউনের কি হালাত, কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মানটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সত্য কথা স্বীকার করি ওরে যুবক। জেনারেল লাইনে পড়ে, বাংলা লাইনে পড়ে, জাগতিক শিক্ষা শিক্ষিত হইয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, যায় নাই। তোমাদের লাইনের এমন মানুষ কি 5 ওয়াক্ত নামাজি নাই? তারা ওজের দরকার কি? একটা কথাই তো তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, যদি কপাল খুলে। যে আমার মতো জেনারেল লাইনের একটা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও আমার যুবক বাবা, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতোই বান্দা রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কারো অভিশাপ লাগছে বলো? তোমার মতো বান্দা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি নামাজি নাই, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজে যাও, দেখো সেখানে বহু ছেলেরা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় লম্বা জামা, বড় দাড়ি, মনে হয় কোনো মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পড়তে পারে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এখনো সময় আছে, তওবা করো। আরে মানুষের একটু শখ আছে, মাঝে মাঝে শখ না, ওই শখটা আমার মধ্যে আছে। দাড়ি কাটলে না জানি কি ভাব আসে যৌবনের। টুপি মাথায় নিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। প্যান্ট শার্ট টাই লাগায় যদি আজকে বাহাদুরের মতো রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। শীত আসতেছে, শীতের মধ্যে ওযু বানায় নামাজ পড়তে অনেক কষ্ট, বুঝি, তারপরও কেন ছাড়ি না। ও আল্লাহর বান্দারা, তোমার মতো চিন্তা তো আমারও আছে, কিন্তু সব নাচ গান দেখলে কি মজা, ওই অন্তরে গুনার আকর্ষণ তো সবার মধ্যে আছে। আমি তো জীবন ওই আশা পূরণ করতে পারলাম না, বরং তোমাকে পায়ে ধরে ধরে ফিরেইতেছি। বলো তুমি তো আশা পূরণে অনেক দৌড়াইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই?
কম তো দৌড়াইলা না, পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইল চালাইলা, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে আশা যাচ্ছে দাড়ি কাটলে কম কি জানি মজা, কম তো কাটলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার আমার শেষ কথা তোমার কাছে যুবক বাবা, আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে? আরো কতদিন লাগবে বলো? পার্কে পার্কে দৌড়াইতে তোমার আর কতদিন আশা পূরণে লাগবে বলো? তারপরে তুমি তওবা করবা। এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? কয়দিন বাকি বলো? চোখের সামনে লাশ আর লাশ, করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, যুবক বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির নিচে যুবক। ছেলেটার মাত্র 1 সপ্তাহ পরে সিঙ্গাপুরের ভিসা রেডি, আনন্দে আছে। সকালবেলা 8টার সময় এসে বন্ধু টেলিফোন করছে, চল আমরা নাস্তা করতে যাব। মরণাস্ত্র লইয়া রেডি। নাম কি? মায়ের কয় এই যাও কই? এই যে আমার বন্ধু এসে। কে? অমুক। ওহো চিনি তো, তাড়াতাড়ি এসে পড়িস। এবার বন্ধুরে নিয়ে রওনা। রাস্তা দিয়ে যায়, ওখানে উঠলেই তো শরীরটা আগুন লেগে যায়, বইলেই গরম। কি গজব! বসলেই শরীরে আগুন, আর পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। বন্ধুরে নিয়ে যায়, চা খাবে চায়ের দোকানে। ঠিক দোকানে যাওয়ার একটু আগেই হঠাৎ করে একটা পিছাল খাইয়া বাইকটা গিয়ে একটা দেওয়ালের সাথে বাড়ি গিয়ে জাগাত মাথায় বাড়ি লাগছে। জাগাত শেষ। ওর মামা একজন আলেম কানলো আর আমাকে বলল ঘটনা। 1 সপ্তাহ পরে সিঙ্গাপুর ভিসা টিসা রেডি, মাওলায় নিয়ে গেছে জাঙ্গামত। এই যে এখানে বসে আছে, কি বাহাদুরি বাপ! বাসা পর্যন্ত যাওয়ার কোন গ্যারান্টি আছে? একটু চিন্তাও নাই। আচ্ছা, ঘুমের মধ্যে মানুষ মরে না? এই যুবকরা, তুমি যখন ঘুমাও তোমার ভয় লাগে না যদি ঘুমের মধ্যে আমি একেবারেই আর না উঠি? আজরাইল যদি ঘুমের মধ্যে এসে যায়, একবারও চিন্তা করো না? আমি তো আমার মতো হুজুর হইতে বলি না, তোমার লাইনে ভালো মানুষ নাই, তো তুমি পারো না কেন? তুমি ডাক্তার হও, বাধা নাই তো। ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর রাস্তা ভুলে যেও না। তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান, তোমার হিসাব দিতে হবে। একটা দিন আসতেছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওই দিন আল্লাহর সামনে সবাই হাজির, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। কিন্তু কিয়ামতের মাঠ কি আলাদা আসমানে নাকি? এই জমিন পুরা কিয়ামতের মাঠ, পুরা জমিন। আর মক্কার পাশে আরাফার ময়দান আছে না, এটা হবে স্টেজ। কেউ বলছেন সিরিয়ার জমিন হবে, বাইতুল মুকাদ্দাস। আর এই পুরা জমিনটা হবে সমতল, কিচ্ছু থাকবে না গাছপালা। ইসরাফিল 3টা সিংহায় ফুৎকার দিবে, কেউ বলে 2টা। 1 ফুৎকারে সব শেষ। আর 1 ফুৎকার, ফাইনাল ফুৎকার যখন দিবে, পুরা জমিন থেকে যে যেখানে আছে ওখান থেকে সব দাঁড়ায় যাবে, উলঙ্গ, সব একত্রিত হয়ে যাবে। রহমতের নবী কাঁদতেছেন, ওই দিন আমার উম্মতের কি হালাত হবে। কারণ সূর্য মাথার উপরে আসবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে সূর্যের গরমে, কেউ দাঁড়ায় থাকতে পারবে না, পায়ের চামড়া পুড়ে যাবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, আর বলবে আল্লাহ বেনামাজি গুলো দেও, আমার পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি দাও। আল্লাহ কয় বিচারটা শেষ করে তারপরে তোর খানা দিতেছে, একটু সবর কর। জাহান্নাম থাকতে চায় না, আল্লাহ কয় তাড়াতাড়ি জাহান্নামের ধর ফেরেশতা, 70,000 শিকল গলায় লাগাই এক এক শিকলের গলায় 70,000 ফেরেশতা পেছনে টেনে ধর। জাহান্নামের হুঙ্কারে পুরা কিয়ামতের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। নবীজি বলেন ওই
সময় সমস্ত নবীদের চোখে পানি চলে আসবে, কান্না যে নবীদের কোনো গুনাহ নাই। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? আম্মা জানা আয়েশা নবী তখন আপনি কি করবেন? নবী বলে না, আমি তখন আর দেরি করব না, আমি আমার মালিকের কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ সিজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে, আমি বারবার বলবো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আমার মুরাদনগরের মুসলমান বাবারা, কই তোমার চোখের সামনেই তো আমরা করোনার সময় তো না খাইয়ে মরি নাই, সব বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ ছিল না, একজন হুজুরে করোনায় মরে নাই তোমার চোখের সামনে। দেখো আমরা টুপির কারণে অসম্মানী হয়েছি, আমরা দাড়ির কারণে, নামাজের কারণে, রোজার কারণে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে কেমন সম্মান গেছে, না খায় মরে গেছি। সরকারি সার্টিফিকেট নাই কিন্তু কোন টুপিওয়ালা না খায় মরে না। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ তোমার চোখের সামনে। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, আমার একটাই কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া 5 বেলার নামাজি হও, ডাক্তার হও, মা বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া, বাবার দোয়া নিয়ে সামনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, দেখবা তুমি ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে, দেখবা এই পরিমাণ সম্মান তুমি তখন কল্পনাও করতে পারো নাই। আমার দেশে এমন সম্মানিত ডাক্তার নাই। হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক সাহেব, সে একজন হোমিও ডাক্তার, তাও আমার দেশের না, কিন্তু আজকে গোটা বিশ্ব তাকে চিনে। 5 বেলার নামাজ জামাতে পড়ে, এক সময় বলতো মাযহাব মানার দরকার নাই, কিন্তু এখন বুঝতেছে না কোন একজন আল্লাহওয়ালা একজন মাযহাব ইমাম মানতেই হবে, না হয় ইসলামের উপরে টিকে থাকা সম্ভব না। একজন ডাক্তার মানুষ, কত সম্মান। আচ্ছা, আল্লাহ আমাদের পারে না এই সম্মান দিতে? আমি হাফিজুর রহমানকে, কোথায় আমার বাড়ি, আজকে মুরাদনগর বয়ান করতেছি, আমার মা বাবার মতো কত গর্ব করেনেওয়ালা আর কে আছে? আমি বলি না তুমি আমার মতো হও, তুমি ডাক্তার হও, তবে বেয়াদব হও না, তুমি দেশের মধ্যে সম্মানিত ব্যক্তি হও, পুরা দেশবাসী তোমাকে চিনবে, আল্লাহ চিনিয়ে দিবে, কিন্তু আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্র ভালো থাকতে হবে। কিন্তু তুমি তো চরিত্র ধ্বংসের মেডিসিন নিয়ে ঘুরো অল টাইম। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আশা, মনের আশা মিটাইয়া কত অন্যায় করলাম, আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না রে মা। আপনারা কেন পারবেন না? কয়েকদিন মার্কেটে ঘুরবেন, একদিন কবরে যাবেন, আর কেউ নাম নিবে না। এখনো সময় আছে, তওবা করেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় যান। বেয়াদব সন্তান দুনিয়াতে যেন না থাকে। সন্তান ডাক্তার হবে, রুগীও দেখবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে এখনো যারা পারেন না, তওবা করেন, আর গুনার পথে চলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন,
সবাই কর্মব্যস্ত মানুষ, এই কাজ বাদ দিয়ে আপনার মহব্বতে দ্বীনের ময়দানে চলে আসছে। কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, মা বোন, যুবক, ছাত্র, সবাইকে আপনি কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, প্রবাসীদেরকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি আমাদের বানায় দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই তাদের জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় হিংসা দূর করে দেন। আয় আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ যে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সুন্নাত ওয়াল ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়ার থেকে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।